বড় খবর, সঞ্জয়ের পর এবার সন্দীপ ঘোষ। শুনানির একদিন আগেই ঘুরে গেল খেলা। স্বাস্থ্য ভবনের এক সিদ্ধান্তে বড় বিপাকে সন্দীপ ঘোষ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ তিনি। বর্তমানে অবশ্য জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটছে সন্দীপ ঘোষের। চিকিৎসক ধর্ষণ, খুন এবং আরজি কর আর্থিক দুর্নীতি দুই মামলাতেই তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। এর মধ্যে ধর্ষণ খুনের মামলায় জামিন পেলেও আর্থিক দুর্নীতি মামলা থেকে এখনো অব্যাহত পাননি সন্দীপ। এবার তাকে নিয়েই সামনে আসছে বড় খবর। আরজি কর মামলায় গত বছর নভেম্বর মাসে চার্জশিট জমা পড়েছিল, তবে স্বাস্থ্য ভবনের তরফ থেকে এনওসি না মেলায় চার্জ গঠন প্রক্রিয়া আটকে ছিল। এই বিষয়টি সুপ্রিম কোর্টেও উল্লেখ করেছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। চার্জ গঠনের ক্ষেত্রে কেন অনুমোদন দেওয়া হচ্ছে না, এই নিয়ে সুর চড়িয়েছিল বিরোধী চিকিৎসক সংগঠনগুলি। এবার জানা গেল এনওসি দিয়ে দিয়েছে স্বাস্থ্য ভবন। একাধিকবার বলার পরেও কাজ না হওয়ায় কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থশঙ্কর ঘোষের এজলাসে মামলা করেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। মঙ্গলবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল, তবে তার আগেই এনওসি দিয়ে দিল স্বাস্থ্য ভবন। জানা যাচ্ছে সোমবার সন্ধ্যায় তদন্তকারী সংস্থা সিবিআইকে এনওসি দিয়ে দেওয়া হয়েছে। ফলে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে চার্জ গঠনের আর কোনো বাধা নেই। জানা যাচ্ছে বিচারপতি ঘোষ নির্দেশ দিয়েছেন 7 দিনের মধ্যে সিবিআই এর বিশেষ আদালতে চার্জ গঠন করে দ্রুত শুনানি করতে হবে। এবার স্বাস্থ্য ভবনের তরফ থেকে এনওসি এসে যাওয়ায় সন্দীপের বিরুদ্ধে চার্জ গঠনে আর কোনো বাধা রইল না। উল্লেখ্য, গত বছর 9 আগস্ট আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের 4 তলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ। এই ঘটনার পরেই একাধিকবার প্রশ্নের মুখে এসে পড়ে তৎকালীন অধ্যক্ষ সন্দীপের ভূমিকা। তার জামানায় হাসপাতালের অন্দরে হওয়া একাধিক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করে। পরবর্তীতে তাকে ধর্ষণ, খুন ও আরজি কর আর্থিক দুর্নীতি দুই মামলাতেই গ্রেপ্তার করে সিবিআই। এর মধ্যে ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়েছেন সন্দীপ, তবে আর্থিক দুর্নীতি মামলায় এখনও জেলবন্দি তিনি। এদিকে আরও একটি খবর এসেছে, তৃণমূলের এখন 4টি প্রজাতি। শুভেন্দুর মন্তব্যে চরম বিড়ম্বনায় মমতা। এতদিন তৃণমূলের মধ্যে দুই গোষ্ঠীর দ্বন্দ্বের খবর শোনা যেত। আদি তৃণমূল এবং নব্য তৃণমূল বলেই তাদের কটাক্ষ করত বিরোধীরা, কিন্তু এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের 4টি প্রজাতি বলে কটাক্ষ ছুড়ে দিলেন। প্রসঙ্গত, এদিন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে শুভেন্দু বাবুকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নে উত্তর দিতে গিয়ে তিনি বলেন, আগে তৃণমূলের 2টো প্রজাতি ছিল, একটা নব্য তৃণমূল, একটা আদি তৃণমূল, আর এখন তৃণমূলের 4টি প্রজাতি হয়ে গিয়েছে। এই দুটো বাদেও একটা আক্রমণকারী তৃণমূল আর একটা আক্রান্ত তৃণমূল। আর শাসক দলের উদ্দেশ্যে বিরোধী দলনেতার এই বক্তব্য রীতিমতো তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিড়ম্বনা অনেকটাই বৃদ্ধি করবে বলে মনে করছেন রাজনৈতিক সমালোচকরা।